চ্যাপ্টার 3 জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের আইডিয়াটা আসছে হচ্ছে আমরা বাস্তব সংখ্যায় দুইটা জিনিসকে অসংজ্ঞায়িত করি। তোমাদের হয়তো মনে আছে, একটা হলো সামথিং ডিভাইডেড বাই 0, এটাকে আমরা ইনফাইনাইট বলি বা অসংজ্ঞায়িত বলি আর কি। বাস্তব সংখ্যার সংজ্ঞায় এই দুইটা জিনিস হয়, অ্যাকচুয়ালি তিনটা জিনিস থাকে। একটা হলো রুটের ভিতরে মাইনাস, এটাও অসংজ্ঞায়িত। আরেকটা আছে লগারিদমিক শূন্য বা লগারিদমিক কোন মাইনাস। এই রাশিগুলা, এই তিনটা জিনিসকে আমরা বাস্তব সংখ্যায় অসংজ্ঞায়িত করি। এখন জটিল সংখ্যার কনসেপ্টটা কিভাবে আসছে তোমরা হয়তো কিছুটা জানো, মানে কয়েকটা জায়গায় হালকা আবসা আবসা ছিল। সেটা হলো যে আই, এটা হলো একটা ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি বা কাল্পনিক সংখ্যা। তো এই আই ইমাজিনারি নাম্বারটাকে এটাকে ধরে নেওয়া হয়েছে আই ইকুয়াল টু -1, মানে ঋণাত্মক সংখ্যার যে বর্গমূলটা মানে -1 কে আমরা একটা ইমাজিনারি নাম্বার আই ধরে নিচ্ছি। এটা সর্বপ্রথম এই ধারণাটা প্রবর্তন করছেন হচ্ছে ইউলার। অ্যাকচুয়ালি জার্মান ভাষায় ভলারও বলে, তো তার নামের বানানটা হচ্ছে ইউলার। তো তিনি সর্বপ্রথম এই ধারণাটা কোত্থেকে আনছেন, মানে এই ধারণাটা প্রবর্তন হইল কেন? আমরা এতদিন বলতাম যে হ্যাঁ √1 মানেই অসংজ্ঞায়িত অঙ্ক, এখানেই শেষ। তো আমি তোমাদের পিছনে একটা গল্প আছে, গল্পটা একটু বলি। সেটা হলো যে তোমরা সবাই শক্তির নিত্যতা সূত্র বা সংরক্ষণশীলতা নীতি জানো, তাই না? যে ইনপুট আর আউটপুট মানে শক্তির কোনো নিঃশেষ নাই, মানে শুধু এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। তো এই জার্মান এই বিজ্ঞানী ইউলার, উনি কিন্তু একজন বিজ্ঞানী ছিলেন। তো উনি আরো কতজন সহ, মানে যখন মোটর থেকে কোনো একটা মোটর দিয়ে কোনো একটা কাজ করতেছিলেন, সাপোজ ধরো মোটরের ক্ষেত্রে দেখবা যে মোটরের হর্স পাওয়ার লেখা থাকে এত, কিন্তু আসলে এটার ইফিসিয়েন্সি লেভেলও লেখা থাকে যে এটার ইফিসিয়েন্সি এত। তো ইফিসিয়েন্সি মানে হলো যে মোটরটা হয়তো 10 কিলোওয়াট কাজ করার কথা, কিন্তু 80% ইফিসিয়েন্সি, তার মানে এটা আসলে কাজ করবে 8 কিলোওয়াট। তো বাকি 2 কিলোওয়াট কই গেল? মানে যেহেতু তার আগেই শক্তির নিত্যতা সূত্র অনেক আগে থেকে প্রচলিত হয়ে আসছে, তো ওনারা যেটা হিসাব করলেন যে আচ্ছা আমরা ইনপুট দিতেছি 10 কিলোওয়াট, এটা ধরো মোটর, আউটপুটটা হইলো 8 কিলোওয়াট। তো এই 2 কিলোওয়াট লস হইতেছে, এটা আমি বুঝলাম, এখানে কোনো একটা লস হয়ে যাচ্ছে। লসটার ব্যাখ্যাও দিচ্ছে। লসটার ব্যাখ্যা হইলো যে এটা আয়রন লস, ফ্রিকশন লস, কপার লস, এই ধরনের ফিজিক্সে মনে হয় তোমরা এই টার্মগুলো পড়ছো। তো হিস্টেরেসিস লস আর অনেক ধরনের লস আছে। তো আমার কথা হইলো যে অঙ্ক করতে গিয়ে আমি লস না হয়ে বুঝতেছি হ্যাঁ এটা লস হয়েছে, কিন্তু অঙ্কের রেজাল্ট তো মিলা উচিত। মানে 10 ইকুয়াল টু তো আর 8 না, নিশ্চয়ই লস যে 2 কিলোওয়াট এই হিসাবটা আসতেছিল না। অনেক গবেষণা করার পরে দেখা গেল যে কেন হিসাবটা আসবে না, মানে হিসাব তো আসার কথা। গবেষণার পরে দেখা গেল আমরা যখনই ইকুয়েশনে এই যে যখনই √ওভার মানে সমাধান করতে গিয়ে ধরো এরকম পাইলাম x √-4, আমরা কি বলছি যে এটা অসংজ্ঞায়িত, এই মানটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এই যে মানগুলো আমরা বাদ দিয়ে দিলাম, এই মানগুলা বাদ দেওয়ার ফলে ইকুয়েশনটা মিলতেছে না। তো সর্বপ্রথম এই ফ্রেডরিক মানে ইউলার সর্বপ্রথম আবিষ্কার করলেন যে এই যে আমরা জটিল মানে বাস্তব হিসাবে এই জিনিসটা বাদ দিয়ে দিচ্ছি, আমরা বাস্তবে এই পাওয়ারটা পাচ্ছি, এই পাওয়ারটা তো আর আমি বাস্তবে পাচ্ছি না। একটা অবশ্যই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে, সো এই ভ্যালুটাকে উনি হিসাবে নিয়ে আসছেন। তো উনি সর্বপ্রথম বললেন যে এক্স হইল একটা বাস্তব সংখ্যা, ধরলাম ওয়াইও একটা বাস্তব সংখ্যা, এক্স আর ওয়াই। তো উনি সর্বপ্রথম জটিল সংখ্যার প্রবর্তন করলেন। উনি বললেন জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে জেডটা হলো একটা জটিল সংখ্যা, ভালো করে বুঝো। এক্সটা হইলো বাস্তব আর ওয়াইটা হইলো বাস্তব, কিন্তু ওয়াই এর সাথে আই থাকার কারণে ওয়াই পার্টটাকে আমরা
কাল্পনিক পার্ট বলবো, কারণ তার সাথে একটা আই আছে। উনি আই এর মানটাকে ইমাজিনারি নাম্বার আই কে √1 দিয়েছে। যেহেতু আমরা সবকিছুকে ইউনিট একক বলি, মানে একের সাপেক্ষে, এটা 10 মানে কি একের 10 গুণ, মানে এককের 10 গুণ। বিষয়টা এরকম যে যেহেতু ঋণাত্মক সংখ্যা শুরু হয়েছে পূর্ণ সংখ্যা -1 থেকে, এই কারণে -1কেই -1 বর্গমূলকেই আই ধরে নেওয়া হয়েছে। এই কারণে হিসাবটা এমন হবে √1 - 4 তাহলে কি হবে বলতো, 2i হবে। কেমনে আমি একটু বুঝাই বলি। এটা হলো √4 × √-1। √4 মানে 2 আর √-1 মানে হলো i। তো হিসাব করে এইভাবে আমরা এটাকে এককটাকে মানে i কে √1 ধরে নিচ্ছি। এই হিসাবে অন্য √4 -9 বা -√5 এগুলাকে আমরা ওই হিসাবে i এর মাধ্যমে প্রকাশ করতে পারবো। তাহলে মনে রাখবা, একটা জটিল সংখ্যার দুইটা পার্ট থাকে, এটাকে বলা হয় বাস্তব অংশ, বাস্তব, আর এটাকে বলা হয় কাল্পনিক। তাহলে বাস্তব আর কাল্পনিক মিলায়া যে সংখ্যাটা পাবা সেটা হলো জটিল সংখ্যা। তাহলে কাল্পনিক আর জটিল কিন্তু এক জিনিসটা। কাল্পনিক হচ্ছে যেটার মধ্যে জাস্ট আই থাকবে, আর বাস্তব আর কাল্পনিক মিলায়া যদি কোনো একটা সংখ্যা হয় সেটাকে আমরা জটিল সংখ্যা বলবো। তাহলে এই চ্যাপ্টারটার মূল প্রতিপাদ্য হচ্ছে জটিল সংখ্যা। তার মানে একটা পার্ট থাকবে বাস্তব আর একটা থাকবে কাল্পনিক। ভাইরা, আই নিয়ে মোটামুটি আমি একটা বড় লেকচার দিয়ে ফেলছি। সো তোমরা যখন মানে ইঞ্জিনিয়ারিং করতে গেলে দেখবা যে আই এর ক্যালকুলেশন গুলো চলে আসবে। ভাইরা, তোমরা ফিজিক্সে ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ লোডের কথা শুনছো, যে ইন্ডাকশন, ক্যাপাসিটেন্স, এগুলো পড়ছো না? কিছুটা পড়ছো তো? এই ক্যালকুলেশন গুলাতে তোমরা দেখবা পরবর্তীতে আই আছে। আর রেজিস্ট্যান্স যেটা, এটা হলো ইতে পাওয়া যায়, এটা হলো মানে বাস্তব অংশ। পরে তোমরা এটা পড়ে নিবা। এখন আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না। আমার মূল প্রতিপাদ্য বিষয় হলো জটিল সংখ্যা। জটিল সংখ্যায় দুইটা পার্ট থাকে, বাস্তব, কাল্পনিক। কাল্পনিক পার্টের সাথে আই থাকে, যেখানে আই এর মান √1, এটাকে একক হিসেবে ধরে নেওয়া হয়েছে। সো আশা করি সবাই এই মোটামুটি লেকচারটা বুঝতে পারছো। আই এর একটা ক্যালকুলেশন এখন তোমাদের দেখাবো। আই নিয়ে একটা মজার বিষয়, আই এর পাওয়ার ক্যালকুলেশন। খেয়াল করো, আই মানে তো √1 ক্লাসের কেউ একজন বলো যে আই স্কয়ার কত? আই স্কয়ার কত? আই যদি √1 হয়, আই স্কয়ার -1। কে বলতে পারবা আই কিউব কত? আই এর কিউব কত হবে? আই কিউব হবে আই স্কয়ার ইনটু আই। আই স্কয়ার মানে -1, তো এটা হবে মাইনাস আই। আই টু দি পাওয়ার 4 কত হবে বেরো? আই টু দি পাওয়ার 4 হবে আই স্কয়ার এর হোল স্কয়ার। আই স্কয়ার মানে -1, -1 এর স্কয়ার, দ্যাট উইল বি 1। তার মানে আই টু দি পাওয়ার 4 মানে হলো 1। এইবার এটা আবার এখন আবার ইতিহাসের পুনরাবৃত্তি হবে। কেউ একজন বলো যে আই টু দি পাওয়ার 5 কত? আই টু দি পাওয়ার 5 হলো আই টু দি পাওয়ার 4 ইনটু আই। তার মানে আলটিমেটলি আই। আই টু দি পাওয়ার 6 কত? আই টু দি পাওয়ার 4 ইনটু আই স্কয়ার। তার মানে আই টু দি পাওয়ার 4 মানে যেহেতু 1, আই স্কয়ার মানে -1, সো ইট ইজ -1। তো এবার খেয়াল করো, এখানে এখন ইতিহাসের পুনরাবৃত্তি হইতেছে। মানে তুমি যদি একটা আই এর সার্কেল চিন্তা করো, আই সার্কেল আমি একটু দেখাই দিই তোমাদের। আই এর সার্কেল, আই প্রথমে আই থাকবে, তারপরে হবে আই স্কয়ার হলে -1, তারপরে আই কিউব হলে হবে -i, তারপরে হবে আই টু দি পাওয়ার 4 এ 1, তারপরে আবার আই, তারপরে আবার -1, তারপরে -i, তারপরে 1, তারপরে আবার আই। সবাই কি বুঝতেছো? আই টু দি পাওয়ার 7 হলে কি হবে? i4 ইনটু আই কিউব, মানে আই কিউব হবে, আই কিউব মানে -i। 4 পর পর এটা আবার রিপিট হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাই। আচ্ছা, তাহলে আমি তোমাদের একটু জিজ্ঞাসা করি, বলো তো আই এর পাওয়ার 29 কত হবে? গেস করো। আই এর পাওয়ার 29 হবে আই। কিভাবে একটু বুঝায় বলি। ভেরা, আই এর পাওয়ার 4 মানে হলো 1। তাহলে 29 কে আমরা 29 এর আগে 4 এর গুণিতক কে? কে বলতে পারবা? 28। 28, তুমি 28 লেখো আর আই লেখো। আই এর পাওয়ার 28 মানে 4 এর পাওয়ার 7। আই 4 মানে 1,
তার মানে 1 এর পাওয়ার আল্লাহর দুনিয়ার যাই কিছুই হোক 1 হবে, তার মানে এটা i হবে। দ্যাট মিন্স সহজ ভাবে বলি, দ্যাট মিন্স 4 এর গুণিতক না সোজা হিসাব থেকে বাদ দিয়ে দেওয়া যায়, মানে i এর পাওয়ার 28 এটা তো 1 হবে। কেউ কি বলতে পারবা i এর পাওয়ার 102 কত হবে? গেস করো। i এর পাওয়ার 102 এটা কত হবে? এক্সেলেন্ট, -1 হবে, কারণ i এর পাওয়ার 102 এর আগে 4 এর গুণিতক হলো 100, 4 25 100 একটু বাদ দাও, তাহলে i স্কয়ার থাকে, i স্কয়ার মানে হবে -1। এই জিনিসটা বুঝতে পারার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? কেউ না বুঝলে আমি আরো উদাহরণ দেই। i এর পাওয়ার 19 কত হবে? কেউ বলতে পারবা? i এর পাওয়ার 19, 19 এর আগে 4 এর গুণিতক কত? -i। হ্যাঁ, i 19 এর আগে 4 এর গুণিতক 16, তাহলে 16 বাদ দিলে i কিউব থাকে, i কিউব মানে হবে -i। আশা করি সবাই বুঝতে পারতেছো। এই আলোচনাটা আরেকবার শুনলে তাহলে আমার মনে হয় ধাতস্থ হবে। i এর সার্কেলটা মুখস্থ রাখো। i এর স্কয়ার হইলে -1, i কিউব হইলে -i, i টু দি পাওয়ার 4 হইলে 1, আবার i টু দি পাওয়ার 5 হইলে i, 6 হইলে -1, 7 হইলে -i, 8 হইলে 1, 9 হইলে আবার i, 10 হইলে -1, এভাবে চলতে থাকবে সারা জীবন। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তো 2014 সালে ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষায় আসছে i টু দি পাওয়ার 2014, এটা কত বলো? -1 হবে, বুঝতে পারো? জি স্যার 2012 পর্যন্ত 4 এর 12 গুণিতক। পর্যন্ত বাদ আর i স্কয়ার থাকে, সেটা -1 হবে, খুব একটা কঠিন না। মানে এই ধরনের টেকনিক্যাল প্রশ্ন যেটা বইয়ে নাই, কিন্তু এই আলোচনাগুলো যদি ভালো করে শুনো তাহলে তোমাদের দেখবে যে কাজে লাগবে। সো আমরা এই চ্যাপ্টারটাকে 3টা ভাগে বিভক্ত করব। এই চ্যাপ্টারটায় 3টা গ্রুপ আছে, গ্রুপ 1 2 3। লাকিলি এটা একটাই মাত্র চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমি নিব মনে হয় মোস্ট প্রবাবলি ক্লাস 5টা জটিল সংখ্যা। তো এই প্রত্যেকটা অঙ্ক করাবো। এখানে টোটাল মনে হয় 26 না 28টা অঙ্ক আছে। আমি 3টা ভাগ করে দিচ্ছি তোমাদের। গ্রুপ 1 হচ্ছে আই গ্রুপ। আই হলো এই যে এতক্ষণ তোমাকে আমি আই নিয়ে একটা লেকচার দিলাম, আই, তারপরে ওমেগা আছে আরেকটা, ওমেগা কি, মডুলাস আর্গুমেন্ট কি, এগুলো নিয়ে পরে আলোচনা করব। গ্রুপ 2 আর গ্রুপ 3 এটা নিয়ে আমি পরে আলোচনা করব। আগে গ্রুপিংটা লিখে নাও। চ্যাপ্টারটাকে সমান 3 ভাগে ভাগ করব, সমান না অ্যাকচুয়ালি 3 ভাগে ভাগ করব। মডুলাস এন্ড আর্গুমেন্ট। ওকে, আই গ্রুপের ম্যাথগুলো আমি তোমাদের একটু তুলে ধরতেছি। আমি বলবো খাবার আসলে আমি বলবো না। ওকে, সো আমি নাম্বারগুলো একটু ভাগ করে দিচ্ছি, দাঁড়াও আমি নাম্বারটা নিজেই লিখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর্গান চিত্র 2 3 7 7 10। ওকে, গ্রুপ 1 এ আছে 2 3 7 10 11 12 13 14 15 16 বাদ 17 18 19 বাদ 20 থেকে মোস্ট প্রবাবলি 26 এর 1। এইগুলো হচ্ছে আই গ্রুপের ম্যাথ। হ্যাঁ, এবার হচ্ছে ওমেগা। ওমেগা গ্রুপে আছে 8 12 14 16 18 19 26 এর 2 27। আর মডুলাসের গ্রুপ হচ্ছে 1 4 থেকে 6
9 আচ্ছা এখানে একটু ভুল করছি, এখানে শুধুমাত্র 11-4 হবে, হ্যাঁ, আর 11-1 থেকে 3 আসছে এখানে, 11-1 থেকে 3, আর ফাইনালি হলো 27-29। ওকে, 29টা ম্যাথকে আমরা 3টা ভাগে ভাগ করছি। এটা গ্রুপিংটা একটু স্ক্রিনশট নিয়ে রাখি, এটা গ্রুপে শেয়ার করে দিব না, তোমরা যদি এখন লিখে শেষ করতে না পারো। এই চ্যাপ্টারে 29টা অঙ্ক আছে, 3টা পার্ট, আজকে শুধু একটা পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হলো আই গ্রুপের ম্যাথ। গ্রুপিংটা একটু লিখে রাখো, ওমেগা কি, মডুলাস আর্গুমেন্ট কি, এটা নেক্সট 3 ক্লাসে আলোচনা করব। ফাইন, সবাই কি আমার কথা বুঝছো? অঙ্কে চলে যাই। ভাইরা প্রথমেই আমরা যে ম্যাথটা করব, সহজ একটা অঙ্ক দিয়ে স্টার্ট করি। ভাইরা প্রথমে আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে 22 নাম্বার, খুবই ইজি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। পি এর মান দেয়া আছে 1 প্লাস রুট মাইনাস 2 ইকুয়াল টু রুট মাইনাস 1 বাই রুট 2, তাহলে প্রমাণ করতে হবে এটা। এখানে আমি দেখতে পাচ্ছি যে পি স্কয়ার আছে, পি টু দি পাওয়ার 6, পি টু দি পাওয়ার 4, এগুলোকে পি স্কয়ারের মাধ্যমে প্রকাশ করা যায়, তাই না ভাইয়া? সবাই কি বুঝতেছো? জি স্যার। জি ভাই। ওকে, সো আমরা পি স্কয়ারের ভ্যালুটা একটু বের করার চেষ্টা করব, কিভাবে করব সেটা একটু আসি। ওকে, অঙ্কটা একটু বলে দিই। গ্রুপিংটা আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, আমি তোমাদের দেখাই দিব না। 22 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব, যেহেতু সবচেয়ে সোজা। দেয়া আছে p equal to 1 plus root over minus 1 by root 2, এই root 2টা বানানো হলো root 2p। জানতে চাই যারা root over minus 1 কে কি বলা হয়? root over minus 1 কে কি বলা হয়? I ভেরি গুড, সো এটাকে আমরা বলবো 1 plus i। আশা করি সবাই বুঝতে পারছো। সো এবার যেহেতু আমি p স্কয়ারের ভ্যালু বের করব, বর্গ করব 2p স্কয়ার 1 plus i whole square, 2p square 1 square plus 2 into 1 into I plus I square। I square মানে কত? I square মানে কত? যারা একটু মুখস্থ করো। I square মানে হলো -1, 1 আর 1 কাটা, 2p square equal to 2i, সুতরাং p square equal to i। খেয়াল করো, আমরা p square এর ভ্যালুটা বের করে ফেলছি। p square এর ভ্যালুটা বের করার উদ্দেশ্য হলো আমাকে যে রাশিটা বের করতে বলছে সবগুলো রাশিতে p square আছে। আমাকে কি বের করতে বলছে শুনো, p to the power 6 plus p to the power 4 plus p square plus 1 equal to 0, এটা প্রুফ করতে বলছে। তো লেফট সাইডে আসি একটু, p to the power 6 plus p to the power 4 plus p square plus 1। ভাইরা তোমাদের কাছে জানতে চাই p to the power 6 কে কি লেখা যায়? P square p square square plus p square plus 1। আমাকে একটু জানাও, প্রত্যেকটা ভ্যালু যদি আমরা বসাই হ্যাঁ, দুঃখিত, আমি রিপোর্ট আবার রিজিউম করলাম। পি স্কয়ারের কিউব, পি স্কয়ারের স্কয়ার মানে আই স্কয়ার প্লাস আই প্লাস 1, আই স্কয়ার মানে পি স্কয়ার মানে হচ্ছে আই। তোমাদের কাছে জানতে চাই ভাইরা আই কিউব কত হবে? কার কার মুখস্থ আছে? মাইনাস আই মাইনাস আই, আই স্কয়ার মানে মাইনাস 1 1 প্লাস আই প্লাস 1, কাটাকাটি গেল 0, দ্যাট ইজ আওয়ার রাইট সাইড। হোপফুলি ম্যাথটা বুঝতে পারছো, খুবই সহজ, খুবই ইজি একটা অঙ্ক।
বুঝছো সবাই? জি ভাইয়া। সবাই কি ম্যাথটা বুঝছো? হ্যাঁ, প্রথম কয়েকটা ম্যাথ করি, তাহলে দেখবা যে তোমাদের এটা কনফিউশন থাকবে না, মানে খুব সোজাই লাগবে। বরঞ্চ ফার্স্ট পেপারের অনেক চ্যাপ্টার হচ্ছে, সেকেন্ড পেপারটা সহজ। তোমাদের ফার্স্ট পেপারে দুইটা বড় চ্যাপ্টার ছিল, খুবই বড় চ্যাপ্টার। সেটা হইলো ডিফারেন্ট, তিনটা অ্যাকচুয়ালি। সেটা হইলো যে আমি যদি বড় চ্যাপ্টার বলি, অ্যাকচুয়ালি তিনটাও না, চারটা। কারণ 3, 7, 9, 10 চারটা চ্যাপ্টারই অনেকগুলা চ্যাপ্টার ছিল এবং চ্যাপ্টারগুলো শেষ করতে সময় লাগে। সেই তুলনায় সেকেন্ড পেপারে বড় চ্যাপ্টার হইলো মাত্র দুইটা, এর মধ্যে একটা তোমাদের না না দুইটাই আছে। 8 আর 9 দুইটাই আছে না? স্থিতিবিদ্যা, গতিবিদ্যা আছে বোধহয়। হ্যাঁ, দুইটাই বোধহয় আছে। তোমাদের নতুন সিলেবাসে দুইটাই বোধহয় আছে। এবছর যারা এইচএসসি দিবে তাদের মনে হয় 9 বাদ দিয়ে দেওয়া হয়েছে, শুধু 8 আছে। তোমাদের 8 আর 9 দুইটাই আছে। সো সেকেন্ড পেপারে বড় চ্যাপ্টার আসলে দুইটা, এটা একটা মানে খুশির কথা আর কি। ওকে, আমরা পরবর্তী ম্যাথটা করব। সোজা অঙ্কগুলো দিয়ে স্টার্ট করতেছি। 11 4 নাম্বার। 11 4 নম্বরে বলা হয়েছে যে x = 3 + 2y আর y = 3 - 2y যদি হয়, তাহলে দেখাও x² + xy + y² = 23। এটাকে দেখাইতে বলছে। সো আমরা আসো স্টার্ট করি। 11 এর 4 নম্বর দেয়া আছে x = 3 + 2y, y = 3 - 2y। লেফট সাইড x² + xy + y²। ভ্যালুগুলো বসাও। 3 + 2y² 3 + 2y × 3 - 2y plus 3 - 2y whole²। ওকে, সো এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, এই ফার্স্টেরটা আর লাস্টেরটা মিলায়া একক থেকে কোনো সূত্র হয়? 3 + 2y whole², 3 - 2y 2 whole²। into a square plus b squared. এক্সেলেন্ট। 2 × a² + b² a + b whole² plus a - b whole²। a হলো 3, b হলো 2। তাহলে এটা হবে 2 × a² plus b²। আর ভাইরা মাঝখানেরটা ভালো করে শুনো, a + b × a - b, A square এই minus দুইটা b মিলে squared. 9 - 4i²। 3² - 4i²। i² মানে কি ভাইরা? -1। -1. -1। তো i² হবে -1, 9 - 4 9, এটা হবে +4। 9 থেকে 4 গেলে 5 × 2 = 10 plus 13, that is 23, that is our right side। এটাই আমাকে দেখাইতে বলছে। আই এর ক্যালকুলেশন গুলো যদি পারো তাহলে অঙ্কগুলো সোজা, তাই না? সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো আমাদের এই দুটা ম্যাথ আমরা করে ফেললাম, সোজা অঙ্ক। এইবারে আসো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমরা 20 করতে 22 করছিলাম, আমরা আবার সেকেন্ড পেজটা আবার যাচ্ছি। এখানে দুটো সহজ অঙ্ক আছে, সহজ মানে একই জাতীয়, 20 আর 21, মানে চ্যাপ্টারটাই সোজা, খুব একটা কঠিন না। তো এখানে আমাকে বলা হয়েছে x = 2 + i হলে এই রাশিটার মান নির্ণয় করো। এখন এইটাকে না আগের অঙ্কের মতো স্ট্রেট ফরওয়ার্ড মান বসাই দিই একটু ঝামেলা হবে। কারণ তোমরা আমাকে বলো যারা, আমি যদি x⁴ x এর মান 2 + i বসাই, তারপর 4, এটা অনেক বড় হয়ে যাবে না? মানে দ্বিপদী বিস্তৃতি দিয়া ভাঙাইতে হবে, অনেক ঝামেলা হবে হবে কিন্তু অনেক ঝামেলা। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। এই কারণে কিউবের চেয়েও যদি বেশি পাওয়ার থাকে, সেক্ষেত্রে আমরা সরাসরি সূত্র না ভাঙায়া করব কি, এই যে যেটা দেয়া আছে না x = 2 + i, এইটা তো একটা জটিল সমীকরণ, তাই না ভাইয়া? এর মধ্যে i আছে। তো সামহাও তুমি এটাকে বাস্তব সমীকরণে পরিণত করবে। বাস্তব সমীকরণ মানে হচ্ছে কোনো i থাকা যাবে না, মানে জটিল আর বাস্তবের মধ্যে মানে এই পার্থক্যটাই হচ্ছে এই i। সবাই কি বুঝতেছো আমার কথা? বাস্তব সংখ্যার মধ্যে i থাকে না, আর জটিল সংখ্যার মধ্যে বাস্তব আর কাল্পনিক দুইটাই থাকে। সবাই কি আমার কথা বুঝতেছো?
যদি পাওয়ার 4, 5 ইত্যাদি থাকে তাহলে তোমরা সরাসরি, ভালো করে শোনো, সরাসরি মানটা না বসায়া এই যে জটিল সমীকরণটা আছে এটাকে বাস্তব বানায় নিবা। কেমনে বাস্তব বানায় একটা জটিল সমীকরণকে, আসো আমরা একটু দেখি। 20 নম্বর দিয়ে স্টার্ট করতেছি। ভাইরা আমি একবারে সব থিওরি পড়াইতে যাই, এর পিছনে রিজন আছে। মানে ধরো যে আমি যদি 3টা থিওরি আজকে পড়াই তাহলে যেটা হবে যে আজকে শুধু থিওরি হবে, আগামী দিন আবার ওই তোমার আমার প্রথমে থিওরি বুঝায় অঙ্ক বুঝাইতে হবে। এই কারণে আমি যেটা করবো যে একটা থিওরি পড়াবো 3 দিন, প্রথম 3 দিন 3টা থিওরি ম্যাথ করবো কিছু সহজ গুণা, তারপরে লাস্টের 2টা ক্লাসে আমরা বড় অঙ্ক গুলা করবো। বুঝছো সবাই আমার কথা? জি ভাইয়া। যদিও মাত্র 29টা অঙ্ক, কিন্তু বাচ্চা কাচ্চা সহ প্রায় 60-70টা অঙ্ক হবে এটার মধ্যে, বুঝছো? যেমন 16তেই প্রায় 9টা অঙ্ক আছে। মানে অঙ্ক তো আমরা সবগুলা করবো। সো একই জাতীয় হইলে তোমাকে কাজ দিব, আদারওয়াইজ কাজ দিতেছে না। দেয়া আছে x equal to 2 plus r, এটাকে বাস্তব বানাবা কিভাবে জানো? মানে 2 বাস্তবটা এই পাশে আনো, i টা এই পাশে আনো। এবার আমি যদি বর্গ করে দিই এরা, তাহলে বলো i স্কয়ার মানে -1 হয়ে যাবে। তাহলে কি এটা বাস্তব হয়ে গেল না? সবাই বুঝতেছো? স্কয়ার -4 4 to -1 -1 টা যদি বানানো আসে স্কয়ার -4 plus 5। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ফাইন। সো এটা হলো আগের, এটা ছিল জটিল সমীকরণ, আর এইটা কিন্তু বাস্তব সমীকরণ, তাই না ভাইয়া? এর মধ্যে কোনো আই আছে? না ভাইয়া। ওকে, যেহেতু নাই, সো আমরা যেটা এখন করব সেটা হলো, দেখো আমার প্রদত্ত রাশিটা কি একটু দেখে নিই। প্রদত্ত রাশিটা হলো x to the power 4 minus 4x cube plus 6x square minus 4x plus 5। সো এই রাশিটার মান বের করব। প্রদত্ত রাশি x to the power 4। আচ্ছা, কারো কি নতুন ভার্সনের বই আছে? অঙ্কের নাম্বার মনে হয় সেম, তাই না? একটু দেখো তো, কোনো পার্থক্য বোধ হয় নাই। আমি কি ঠিক বলছি? কারো কি 21-এর ভার্সনের বই আছে? মানে 21 মুদ্রণ? আমারটা 20-এ। যদি থাকে আমাকে দেখো, কোনো পার্থক্যই নেই, আমি একবার দেখছিলাম বোধহয়। এবার মনোযোগ দিয়ে শোনো ভাইরা, তোমাদের কি ভ্যানিশিং মেথড মনে আছে? এক লাইন গ্যাপ, x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 বিসমিল্লাহ বলে লিখে দিবা। এখানে কি লিখতে হবে? x স্কয়ার লিখতে হবে, x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 5x স্কয়ার। সবই মিলছে, একটা x স্কয়ার হয়নি। কি করবা এখানে বলো তো? প্লাস x স্কয়ার। আচ্ছা, তারপরে আবার এটা লেখো x স্কয়ার মাইনাস 4x প্লাস 5। লাকিলি 1 দিলে পুরোটা মিলেই গেছে, তাই না ভাইয়া? দেখো তো সবাই। জি ভাইয়া। এইবার তোমরা ভাইয়া জাস্ট এই ভ্যালুটা কত বলো তো? x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 0। 0। সো এটা হবে x স্কয়ার ইনটু 0 প্লাস 1 ইনটু 0, উত্তর হবে 0। মানে তুমি যদি কষ্ট করে এই ভ্যালুটা বসাইতা, অনেক ক্যালকুলেশন করে 0ই পাইতা। বুঝছো সবাই? ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। সো আমাদের এটা হয়ে গেল। একই রকম অঙ্ক আরেকটা আছে, যেহেতু আর্লি স্টেজ তোমাদের আমি বেশি হোমওয়ার্ক দিব না, আমি আজকে হয়তো 2-1টা হোমওয়ার্ক দিব। আমরা এরকম আরেকটা অঙ্ক আছে, এটাও করে ফেলবো। সেটা হলো, এটার সাথে মিল আছে, তোমরা দেখতে পাচ্ছ 21 নাম্বার, তাই না? 21 নাম্বার কি সেম? হ্যাঁ, একটু দেখো। জি ভাইয়া। সো এখানে কি করবা? কোডটাকে বামে আনবা, একটু জানাও। √2 কে বামে। হ্যাঁ, না না না, -1, মানে -1 কে বামে আনবা, i√2 থাকবে, i স্কয়ার করবা, তাহলে আইটা চলে যাবে। এখানে আমাকে প্রমাণ করতে বলছে a টু দি পাওয়ার 4 প্লাস 4a3 প্লাস 6 স্কয়ার প্লাস 4a প্লাস 9 ইকুয়াল টু 0। ওকে, তাহলে 21 নাম্বার দেয়া আছে।
এটা অনেকে হোমওয়ার্ক দিলে হয়তো পারতা, তারপর আমি পরে a equal to -1 plus i2. a plus 1 equal to i2 whole square করো, a plus 1 whole square 2i square ভাঙলে কি হয় square plus 2a plus 1 2i square মানে কত ভাইরা? -2 minus 2 টা বামে নিয়ে আসো, so it will be a square plus 2a plus 3 equal to 0. এই রাশিটাকে কাজে লাগায় আমরা এখন লেফট সাইড এবং রাইট সাইড প্রুফ করব। তাহলে আসো ম্যাথে চলে যাই। লেফট সাইড a to the power 4 plus 4a cube plus 6a square plus 4a plus 3 নাকি প্লাস কি আছে লাস্টে প্লাস 3 আছে? দেখো আমি ঠিক লিখছি, আমি একটু দেখে আসতেছি। ফোর প্লাস 9 ওকে, যথারীতি আমরা এক লাইন গ্যাপ দিব। a square plus 2a plus 3, so এখানে লিখবা a square a to the power 4 plus 2a cube plus 3a square। এরা একটু জানাও যে এখানে হলো 4a cube, এখানে 2a cube আছে, তাহলে পাশে কি হবে? 2a cube plus 2a cube। সো আরেকবার লিখো a square plus 2a plus 3, এখানে 2a cube আছে, সো এটা মিলানোর জন্য এটা 2a দিতে হবে। 2a cube plus 4a square plus 6a। তো একটু দেখো a cube তো মিলছে, 3a square আর 4a square এর 6a square হলো, এখানে হয়ে গেছে 7a square। তাহলে কি করবা বলো মিলানোর জন্য? -a square minus a square। সো এখানে a square plus 2a plus 3, এখানে একটা -1 দিয়ে দিব, minus a square minus 2a minus 3। ভেরা একটু দেখো আমার সব মিলছে, 6 থেকে 2a গেলে 4a হয়, কিন্তু জাস্ট একটা জিনিস মিলে নাই, সেটা হলো 9 আছে কিন্তু এখানে হলো -3। মিলানোর জন্য আমি লাস্টে কত লিখবো বলো? +12 +12। এখানে হলো +12। এখন অনেকে বলবো স্যার এটা তো মিললো না, উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ করা আমার মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো প্রমাণ করা এটা 12। অঙ্কটা মিলে গেছে, দেখো প্রত্যেকটা কি শূন্য না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। +12 থাকে, সো 12 ইজ দ্য রাইট। 12ই আমাকে প্রমাণ করতে বলছে যে রাশিটার মান হলো 12। আশা করি অঙ্কগুলো বুঝছো। এইরকম বানায় দিলে পারবা হেরা? জি ভাইয়া। হোপফুলি পারবা, মানে পাওয়ার যদি 3 এর চেয়ে উপরে থাকে 4 5 6, তাহলে করবা কি আগে বাস্তব সমীকরণ বানায় নিবা, তারপরে এই ভ্যানিশিং মেথডটা অ্যাপ্লাই করবা। সো এটা দুটো অঙ্ক আমি দেখাইলাম, দুটোই আছে, কিন্তু অন্যান্য বই থেকে বানায় যদি দিতে পারে তাহলে একই নিয়মে তোমাদের করতে হবে। সো এবার আমরা চলে যাব পরের অঙ্কে। প্রথম পেজটায় আবার যাব। হ্যাঁ, প্রথম থেকেই আমি কিন্তু দেখি নাই, পরের অঙ্কগুলো করছি। তো প্রথমে আমরা যেই মানটা নির্ণয় করব সেটা হলো ভেরা a প্লাস আইবি আকারে প্রকাশ করতে বলছে। সবাই একটু খেয়াল করো, এটা ভগ্নাংশ আছে, তো a প্লাস আইবি মানে সরল আকারে প্রকাশ করতে বলছে। আমাকে বলছে যে জাস্ট প্রথমে বাস্তব তারপরে কাল্পনিক এই আকারে না। তোমাদের কি মনে পড়ে যে ভগ্নাংশের হরে যদি রুট থাকতো তাহলে আমরা কি করতাম? বর্গমূল থাকলে কনজুগেট রাশি দিয়ে গুণ করতাম না ভেরা? √3 প্লাস √2 থাকলে কি করতাম বলতো? √3 মাইনাস √2 দ্বারা লব আর হরে গুণ করতাম। ভেরা মনে রাখবা বর্গমূল মানে বর্গমূল থাকলে, বর্গমূল যেমন একটা অমূলদ সংখ্যা, সেরকম ভগ্নাংশের হরে যদি জটিল সংখ্যাও থাকে তাহলেও তুমি কনজুগেট দিয়ে গুণ করবা, কারণ ভগ্নাংশের হরে না তুমি জটিল সংখ্যা কখনো রাখো না, তাতে এই যে স্বাভাবিক যে আকারটা a প্লাস আইবি সেটা হয় না। আসলে আমরা এটাকে স্বাভাবিক আকারে প্রকাশ করি। বলতো 5 - 2i এর কনজুগেট? 5 + 2i
5 প্লাস 2i, এটা দিয়ে যদি তুমি লব আর হরে গুণ করো তাহলে দেখবা কি এইটা কিন্তু আর মানে হরে কিন্তু এটা থাকবে না, মানে জটিল সংখ্যাটা থাকবে না। আমাদের উদ্দেশ্যই থাকবে সবসময় হরে জটিল সংখ্যা আমরা রাখবো না। কেন রাখবো না এটার ব্যাখ্যা আছে, এটার ব্যাখ্যা আমি দিব। তো 2 এর ক নাম্বার ম্যাথটা আছে 7 প্লাস 2i আর 5 মাইনাস, এটা কনজুগেট হচ্ছে 5 প্লাস 2i, এটা দ্বারা লব আর হরে গুণ করো। হরের কনজুগেট নিচেরটা, তাতে হরে কি হয় বলতে পারবা ভাইয়া? হরে কত হয় ক্লাসে কি বলতে পারবো? 5 স্কয়ার মাইনাস 4i স্কয়ার, তাই না? আর লবে বিসমিল্লাহ করে বাংলা গুণ করে দাও। 5 35 প্লাস 14i প্লাস 10i প্লাস 4i স্কয়ার, আর হরে হবে 5 স্কয়ার মাইনাস 4i স্কয়ার। সো তোমাদের কাছে জানতে চাই i স্কয়ার মানে কত বের হয়? -1 তাহলে -4 হইল আর নিচে 25 প্লাস 4, সো উপরে হইল 31 প্লাস 24i, নিচে হইল 29, দুই টুকরা যদি করে দাও 31/29 প্লাস i ইনটু 24/29, এইটা হবে আমাদের অ্যানসার। খেয়াল করো a প্লাস ib আকারে প্রকাশ করতে বলছে আমাকে, মানে বাস্তব একটা পার্ট থাকবে আর কাল্পনিক পার্ট আলাদা থাকবে। সবসময় মনে রাখবা জটিল সংখ্যার এটা হলো সাধারণ আকার, আর এই সাধারণ আকারে যদি ভগ্নাংশে জটিল সংখ্যা থাকে হরের কনজুগেট দিয়ে আমি গুণ করব যেন হরের মধ্যে কোনো আই না থাকে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। কারণ এটা অনেক কারণটা জানতে চাইতে পারো, কারণটা আপাতত বলি যে জটিল সংখ্যাও আসলে প্রকৃতপক্ষে অমূলদ। জটিল হইলেই সবসময় অমূলদ হয়, এই কারণে অমূলদের মতো এটাকে বিচার করতে হবে। কেন হয় সেটা ব্যাখ্যা আছে, এখন দিব না, কারণ এখন আগামীতে আমি একটা থিওরিতে এটা পড়াবো। সো এটা এখন পড়লাম না। আজকে প্রথম যে বাড়ির কাজটা আমি দিব দেখে নাও ভাইয়া, এটা পারবা? সবাই আমাকে একটু জানাও। খ নাম্বার 2 এর খ পারবা? জি ভাইয়া। আই থিংক গ নাম্বারও পারবা, তাই না? আমি কি ঠিক বলছি? দুইটা দুইটা করে গুণ করবা, এটা তো আরো সোজা, এটা তো ভগ্নাংশই নাই। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। সো তোমাদের আজকের কাজ হচ্ছে 2 এর খ এবং গ। এবারে আসো আমরা পরের যে ম্যাথগুলো করবো। ভেরা এখানে অঙ্ক না খুঁজে বের করতে হবে। দেখো 3 এর 1 এ 10টা অঙ্ক আছে ক থেকে ইয়, 3 এর 2 এ আছে 3টা অঙ্ক। অঙ্কই খুঁজে পাইতেছো না আমার ধারণা। দেখো 3 এর মানে বোর্ডের জ্বালায় অঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘনমূল নির্ণয় করতে বলছে 1 এর i এর, আরেকটা হইল মাইনাস i এর, মানে এই 3টা অঙ্ক ক খ গ। মানে ঘনমূল কি বলতো ভেরা? বর্গমূল তো বুঝবো, ঘনমূল হইল কিউবিক রুট, তাই না? সবাই কি বুঝতেছো? ওকে, সো আমাকে এখানে 3টা অঙ্ক, আর কি মনে করে আমি জানি না, এখানে 4টা দিতে পারতো। পরের পেজে গিয়ে এই জায়গায় আরেকটা ম্যাথ আছে, মানে সেটা হলো 23 নাম্বার, তাই না? এটা কি ওইখানে দিতে পারতো না ভাইয়া? জি ভাইয়া। ওকে, আমরা 23 নাম্বারটাই প্রথমে করতেছি। -1 এর ঘনমূল নির্ণয় করব, কিউবিক রুট কিভাবে করে সেটা কি? যেটা নির্ণয় করতে হবে তাকে x ধরে নিবা। x হলো কিউবিক রুট -1, এখান থেকে x কিউব করলে এটা হয় -1, 1টাকে বামে আনো, তোমার টার্গেট x এর মান বের করা। x কিউব প্লাস 1 কিউব ইকুয়াল টু 0। ভেরা আমাকে বলো a কিউব প্লাস b কিউবের ফর্মুলা ক্লাসের থেকে পারবো? a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। সবাই কি বুঝছি ক্লাসের সবাই? মেরা -1টাকে বামে আনছি, 1 এর কিউব তো 1ই হয়, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা ভাঙায় দিছি। দুইটা রাশির গুণফল শূন্য, হয় এটা শূন্য অথবা এটা শূন্য,
হয় x plus 1 equal to 0, that is x equal to -1, অথবা কি হবে মেরা x square minus x plus 1 equal to 0। মেরা আমরা এতদিন যখন একটা ক্যালকুলেশন করতাম, আচ্ছা মেরা আগে বলো যে ax square plus bx plus c মনে আছে সূত্র কত হয়? minus b plus minus root over b square minus 4ac divided by 2a। সবাই কি বুঝছো? জি ভাইয়া। ওকে, সো মাইনাস মাইনাস এটা প্লাস 1 হইলো, আর রুটের ভিতরে কি হয় একবারে বলবা? 1 মাইনাস 4, তাহলে রুট ওভার মাইনাস 3 বাই। এতদিন আমরা যখন এটা আসতো কি বলতাম বলো তো? যা অসম্ভব এটা বাদ, তাই না ভাইয়া? জি ভাইয়া। মানে এটা নির্দ্বিধায় বাদ দিয়ে দিতাম, কারণ এটা হবেই না, কিন্তু এখন হবে, কারণ আমরা জানি যে এটা জটিল সংখ্যা। সবাই কি বুঝতেছো? তাহলে নির্ণেয় মান হবে 3টা। সবসময় মনে রাখবা কিউবিক রুট হইলে মান হবে 3টা, স্কয়ার রুট হইলে মান কয়টা হবে? খালি বর্গমূল হইলে 2টা। এখানে যদি ফোর্থ রুট বা ফিফথ রুট থাকে তাহলে 4টা 5টা হবে মান। যততম মূল ততগুলা মূল থাকে। সবাই কি আমার কথা বুঝতেছো? নির্ণেয় মান। হ্যাঁ, এটা কি শুধু এই অধ্যায়ের জন্য বাদ দিব না? এই অধ্যায় না, মানে তোমাকে যদি জটিল সংখ্যার কথা উল্লেখ করে দেয় যে বাস্তব, তবে হ্যাঁ মানে এই চ্যাপ্টার ছাড়া তুমি আরেকটা জায়গায় পাবা, সেটা হলো বহুপদী, পরের চ্যাপ্টারটায় ওইখানে না বলে দিবে জটিল সংখ্যা। আর যদি জটিল সংখ্যার কথা মেনশন না করে তাইলে তুমি বুঝবা যে বাস্তব, সেটা অবশ্যই পাবে। বুঝতেছো আমার কথা? যেখানে জটিল সংখ্যার কথা উল্লেখ করে দিবে যে মূলটা জটিল কিনা চেক করো, তখন তুমি এটা করবে, আদারওয়াইজ দরকার নেই। সো এটা দুইটা চ্যাপ্টারে হবে, জটিল সংখ্যা আর বহুপদী, কারণ বহুপদীতেও জটিল সংখ্যার কথা উল্লেখ করা থাকে। সো মান 3টা ভেড়া, কিউবিক রুট হইলে মান 3টা, ভেড়া 1 হইলে পারতা, প্লাস 1 হইলে ছোট্ট মানে জিনিস, দেখো এটা প্লাস 1, এটা 1, এটা মাইনাস হইতো, এটা মাইনাস, এটা প্লাস হইতো, বাকি জিনিস মনে হয় একই। পারবা না ভেড়া? আমাকে একটু জানাও। জি ভাইয়া। সো এটা হইলো তোমাদের আজকের সেকেন্ড বাড়ির কাজ, যেটা আমি আজকে দিব। সেটা হইল এখানে আছে, দেখে নাও। এইটা ক নাম্বারটা বুঝছো? 3-এর 2-এর ক, ক্লাসের সবাই বুঝছো? জি ভাইয়া। ওকে, এবারে আসো, আমরা এখন যেটা করে দিব, এইটা তোমরা হোমওয়ার্ক থাকবে, আমি করে দিব গ নাম্বারটা। মাইনাস আই এর কিউবিক রুট, মাইনাস আই এর কিউবিক রুট কিভাবে করবা সেটা আসো একটু দেখি। তো এটার ম্যাথ নাম্বারটা দেখ, 3-এ 2-এ গ নাম্বার। বুঝতেছো সবাই? তোমার এইচডব্লিউ গুলা কি কি বলে দিচ্ছি আমি, দুইটা মাত্র এইচডব্লিউ আজকে। 2-এর খ গ, 3-এর 2-এর ক খ। ক্লাসের সবাই বুঝছো হোমওয়ার্ক চ্যাপ্টার? জি ভাইয়া। ওকে ফাইন। সো এবারে এটা হইলো মাইনাস আই। তোমাদের কাছে আমি জানতে চাই, ক্লাসে কে কে বলতে পারবা এক্স কিউব হইলো মাইনাস আই? মাইনাস আই মানে কত? কেউ কি বলতে পারবা? আজকেই পড়াইছি, এনিওয়ান ইন দ্য ক্লাস? কেউ কি পারবা যে মাইনাস আই মানে কত? আজকেই পড়াইছি, চিন্তা করো। আই কিউব। আই কিউব, মনে পড়ছে আই কিউব মানে মাইনাস আই, বামে নিয়ে এক্স কিউব মাইনাস আই কিউব ইকুয়াল টু 0। সো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়ে গেল, কত হবে বলো দেখি ভাইরা? a মাইনাস বি স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। मैं জানতে চাই আই স্কয়ার মানে কত? -1। -1। আবার যথারীতি হয় অথবা করবা, দুইটা রাশির গুণফল শূন্য হইলে হয় এটা শূন্য অথবা এটা শূন্য। হয় x minus I equal to 0, that is x equal to I, অথবা কি অবস্থা x
square plus xi minus 1 equal to 0. X equal to কি হবে ভাইরা minus I plus minus root over I square 4 into 1 into minus 1 divided by 2 into 1. বুঝতেছো? minus b plus minus root over b square minus 4ac divided by 2a. ভাইরা I square এই ভ্যালুটা কত হবে রুটের ভিতরে একটু বলো তো ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে রুটের ভিতরের ভ্যালুটা কত হবে টোটাল হিসাব করো I square মানে -1 আর মাইনাস মাইনাসে +4 4 থেকে 1 গেলে রুটের ভিতরে +3 থাকবে হ্যাঁ শুধু +3 থাকবে -i plus minus √3 divided by 2 বলো তো এইখানেও নির্ণেয় মান কয়টা তিনটা কিউবিক রুট হইলে তিনটাই হবে অলওয়েজ তিনটাই হবে সো নির্ণেয় মান ভেরা তুমি একদম স্যারের চোখে আঙুল দিয়ে দেখাই দিবা যে নির্ণেয় মানগুলো কি কি নির্ণেয় মান হচ্ছে I minus I plus √3/2 minus I minus √3/2 এভাবে কমা কমা দিয়ে লিখে দেখাই দিবা সবাই কি বুঝতেছো জি ভাইয়া সবাই ফাইন সো আমরা জটিল সংখ্যার আজকে বেসিকটা পড়লাম I এর সম্পর্কে জানলাম কয়েকটা অঙ্ক করাইছি এই চারটা কাজ যদি করে নিয়ে আসো আগামী কালকের ক্লাসে আমরা প্রথমে I গ্রুপ যদিও শেষ হয়নি সোজা অঙ্কগুলো শেষ হচ্ছে আমরা আগামী কালকের ক্লাস থেকে ওমেগা পড়াবো ক্লাসের প্রথমে থিওরিটা পড়াবো ওমেগার তারপরে ওমেগার গ্রুপের সহজগুলা করব বুঝছো সবাই জি ভাইয়া ভাইরা জটিল সংখ্যার ক্লাস হবে টোটাল 5টা আজকে ফার্স্ট ক্লাস শেষ হইলো সবাই সেকেন্ড পেপার যত করে করা শুরু করো আর ফার্স্ট পেপারের যদি ইন্টিগ্রেশন করা লাগে দুইটা ব্যাচে হচ্ছে তোমরা জানো এক নাম্বার হলো সম্বুধ 2টায় আর আরেকটা হলো রবিমঙ্গল 3:30টায় তোমাদের কারো ইন্টিগ্রেশন লাগলে ওই ব্যাচের সাথে করে নিতে পারো আর অন্যান্য চ্যাপ্টার যদি লাগে তাহলে আমাকে জিমেইল আইডি সহ এটা পাঠিয়ে দিবা আমি ক্লাসের অ্যাক্সেস দিয়ে দিব আর রিভিশন ক্লাসগুলোর টাইম জানাই দিব তোমরা অবশ্যই রিভিশন ক্লাসগুলো কইরো ভাইয়া কারণ এখানে এমসিকিউ এর শর্টকাট শেখানো হচ্ছে সবাই বুঝছো আমার কথা ওকে কালকে দেখা হচ্ছে ভালো থাকো সবাই